সব সমস্যা সমাধান হয়ে গেছে। সো ট্যুরিস্ট বিষয়টা আমরা চালু করে দিই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি গত ভিডিওতে বলছিলাম যে মেডিকেল ভিসা যাদের খুবই এমার্জেন্সি দরকার, মানে অনেকে আছে না, অনেক এমার্জেন্সি, ধরেন অনেক অসুস্থ, যাদের একদম বাংলাদেশে আর চিকিৎসা হইতেছে না, খুবই ক্রিটিক্যাল অবস্থা, যে বাংলাদেশে আশা ছেড়ে দিয়েছেন, এইরকম যারা আছেন তাদেরকে আমি সহযোগিতা করব। অনেকে অনেক বাজে কমেন্ট করছেন, ভাই আপনি বাজে কমেন্ট করেন না, আপনার ট্যুরিস্ট ভিসা দরকার, আপনি সেই রিলেটেড ভিডিও দেখেন। হ্যাঁ, আজকের ভিডিওতে যদিও আমি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে অনেক কথা বলবো, বাট সবসময় কিন্তু বলা যায় না, এটাও বুঝতে হবে আপনাকে। কেন মেডিকেল এই মুহূর্তে অনেক জরুরি। ট্যুরিস্ট আমরা ট্যুরে না গেলেও কোনো অসুবিধা নাই, কিন্তু মেডিকেল বিষয়টা কিন্তু একটা জরুরি বিষয়, ঠিক না? সেই বিষয়টা অন্তত দরকার মানুষের, যেহেতু বাংলাদেশের যে ক্যাপাসিটি অনেক বেশি নেই, যে আমাদের রুগীর সংখ্যা যতটুকু অত ক্যাপাসিটি নেই, এবং যারা অনেক ক্রিটিক্যাল রুগী আসলে সেই ডাক্তারগুলোর সিরিয়াল পেতেও অনেক সময় লাগে বাংলাদেশে। তো ইন্ডিয়াতে যেহেতু বিশাল একটা রাষ্ট্র, সেহেতু ওখানে সিরিয়াল পাওয়াটা অনেক ইজি, সেক্ষেত্রে আমাদের কিন্তু পাশের দেশে যেতেই হয়। এবং যারা আপনার খুবই ক্রিটিক্যাল রুগী, খুবই ক্রিটিক্যাল, খুবই বলতে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টও আপনার নেওয়ার দরকার নেই, কারণ ডাইরেক্ট অ্যাম্বাসিতে আপনার হাই কমিশনে ফাইল জমা দিলেই কিন্তু ভিসা হয়ে যাবে, এটাই কিন্তু হতেছে। কিন্তু যারা খুব ক্রিটিক্যাল, আপনি যে ফেক ডকুমেন্টস দিবেন, বানায় দিবেন ডকুমেন্টস, আপনার বাপের ডকুমেন্টস আপনার নামে করে দিবেন আপনি ইন্ডিয়া যাওয়ার জন্য, নো, সেটা কিন্তু হবে না। আপনার অরিজিনাল সেই সমস্যাটা আছে কি না, এই সমস্যাটা তারা কিন্তু ভেরিফাই করবে, বুঝতে পারছেন? সেটা যেভাবেই হোক ভেরিফাই করবে, কারণ একটা বিষয় আছে, আপনি ফেক বলবেন, হয়তো বা 10টার মধ্যে একটা তারা অ্যাপ্রুভ করতে পারে, কিন্তু আপনি সেই একটার মধ্যে নাও পড়তে পারেন। তো আমি বলবো আপনারা কোনো মতেই ফেক কোনো কাগজপত্রে যাবেন না, ঠিক আছে? আপনার যদি ওইরকম দরকার হয় যাওয়ার, যে আমি যাওয়াই লাগবে, তাইলে ভাই বর্ডার কন্ট্যাক্ট করে আপনি যানগা, দেখবেন সীমান্তে বিভিন্ন জায়গা যানগা, সেখান থেকে আপনাকে শ্বশুর জামাই এরকম সম্পর্ক নিয়ে যেতে পারে। তো আপনি ফেক ডকুমেন্টস দিয়েন না। ফেক ডলে কি হয় জানেন, বাংলাদেশের প্রতি একটা খারাপ মন্তব্য তৈরি হয়। এখন আসেন, এই মুহূর্তে আমরা যারা ট্যুরিস্ট ভিসা খুঁজতেছি, ট্যুরিস্ট, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা খুঁজতেছি হন্যে হয়ে, ধরেন আমি যদি থাম্বেল দেই বা ক্যাপশনে লিখি ট্যুরিস্ট ভিসা খুলে দিছে, তাহলে কিন্তু হাজার হাজার ভিউ হইবে, এটাই স্বাভাবিক, ঠিক না? এরকম অনেকেই দিতেছে, পরে ঢুকে আমার ভাই বেরাদার ফোন দেয় যে পরে ঢুকে দেখি ফেক। ভাই শুনেন, ট্যুরিস্ট ভিসা এত সহজে ইন্ডিয়া দিবে না। কেন জানেন? কারণ এই মুহূর্তে যেই টানাপোড়েন চলতেছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, সেটা কিন্তু বিশাল একটা টানাপোড়েন। আপনি বললেই হবে না যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এখনই খুলে দেন। হ্যাঁ, এখন কিন্তু তারা চাচ্ছে খুলে দিতে, কারণ কি, তাদের যে অর্থনৈতিক যে একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে কলকাতা শহরে অথবা এর আশেপাশে, বাংলাদেশের বর্ডার এলাকার আশেপাশে যে একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে, তাদের যে জনগণের একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে, যে যারা বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করত, তারা কিন্তু পথে বসে গেছে, এবং 90% মানুষ তারা কিন্তু অন্য পেশায় চলে গেছেন। কিন্তু এখন আসে না যে বড় লোকের আমি এটা করব তো করবই, আমার লাখ 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 টাকা লস হয়ে যাক, আমার চা খুশি হয়ে যাক, বাট ইগো মানুষের এমন একটা বিষয়, এই যারা আমাদের রাজনীতি করে, ওয়ার্ল্ডে বেশিরভাগ দেশের রাজনীতিবিদরা কিন্তু ইগো খুবই একটা খারাপ জিনিস। তারা যেটা করবে তো করবেই, সে এটা বলছে তো এটা করবে, তাতে তার হাজার কোটি টাকা লস হয়ে যাক, তার জনগণের গোষ্ঠী গোল্লায় যাক, তাদের কোনো দেখার বিষয় না। এই একটা ইগোর কারণে তারা কিন্তু করতে পারতেছে না, কারণ তারা কিন্তু ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দিয়েছিল যেই কারণ দেখিয়ে, ঠিক আছে? সেই কারণ যেটা ভিতরের কারণ ছিল, বাহিরের কারণ তো ছিল ঠুনকো, যে একটা 5 তারিখের পরে একটা ওই যে ঘেরাও হয়েছিল যমুনা ফিউচার পার্ক, সেখানে নিরাপত্তাজনিত কারণ দেখাই কিন্তু বন্ধ করে দিছিল, কিন্তু সেটা ঠুনকো একটা কারণ, ঠিক না? কিন্তু তাদের কারণগুলো ছিল ইন্টারনাল, যেগুলো আমরা বুঝি কিন্তু বলি না, জানি না, শুনি না, পত্রিকায় আসে না, পেপারে আসে নাই গত অনেক বছর ধরে, সেগুলো আসলে বন্ধ হয়ে গেছে। তার কারণে আসলে আমাদের দেশের ভিসাটা তারা স্টপ করে দিয়েছে, মনে করছিল আমরা অনেক চাপে পড়বো, বাট সেটা কিন্তু উল্টা তাদের প্রতি কিন্তু চলে গেছে।
কারণ আপনারা যদি চিন্তা করেন, আমরা কিন্তু কোনোভাবেই চাপে নেই। কারণ আমাদের দেশের টুরিস্ট এখন কিন্তু বান্দরবন, সাজেক, কক্সবাজার কিন্তু দেখেন হোটেল পাওয়া যাচ্ছে না। টাকাটা কিন্তু বেশি নিতেছে, বাট বাংলাদেশেই থাকতেছে। এই চাপটা কিন্তু আপনার কলকাতা শহরে পড়তো ঈদের সময়, সেটা কিন্তু নিউ মার্কেটে পড়ছে। বুঝতে পারছেন? যে চাপটা কলকাতা শহরে পড়তো সেটা নিউ মার্কেটে পড়ছে, অথবা বাংলাদেশের যে আনাচে কানাচে বিভাগীয় সদরে যে বড় মার্কেটগুলো ছিল সেইখানে পড়ছে। তার আলটিমেটলি আমাদেরই লাভ হয়েছে, তাদের লস হয়েছে। কিন্তু তাদের কিছু করার নাই, ইগো ভাই। অশিক্ষিত মানুষের ইগো তো বিশাল, ঠিক না? আমাদের দেশের যিনি মানে নীতি নির্ধারক এখন বর্তমানে যারা আছেন তারা কিন্তু অশিক্ষিত না। কারণ আপনারা যদি দেখেন, তারা কিন্তু ট্রানশিপমেন্টটা বাতিল করে দিয়েছে, তাদেরই লাভ হইতেছিল কিন্তু। কারণ তারা কিন্তু ফ্রিতে ট্রানশিপমেন্ট দিতেছিল না, ফ্রি না কিন্তু। এটা আমি আপনার এলাকা থেকে গাড়ি চালাই যাবো, আমরা ট্যাক্স দিয়ে যাবো, ঠিক না? সেটা কিন্তু পে করে আমরা মালটা পাঠাতাম। কিন্তু আমাদের যে আছেন উনি কিন্তু সেই ট্রান্সশিপমেন্ট আমাদের দেশে কিন্তু তাদের আছে, সেটা বাতিল করেন নাই। কেন জানেন? কারণ হয়েছে যে আমরা কিন্তু রাজস্ব পাই যাদের কাছ থেকে। এটাই হয়েছে ব্রেন এবং শিক্ষিত লোক এবং যারা মার্জিত লোক তাদের একটা মানে কি বলবো, তাদের একটা ব্রেন। এটা দেখেন তারা কিন্তু যেগুলো করতেছে, একটাও কিন্তু শিক্ষিত মানুষের যারা ওয়ার্ল্ডে লিড করে এই ধরনের মানুষের কিন্তু কোনো ধরনের তাদের ভিতরে পাওয়া যায় না যে তাদের মধ্যে এটা আছে। কারণ তারা কিন্তু যেগুলো বন্ধ করতেছে সেগুলো কিন্তু তাদেরই বিপক্ষে যাচ্ছে, আমাদের বিপক্ষে যাচ্ছে না, আর কোনোদিনও যাবে না। কারণ আমাদের দেশে এই মুহূর্তে যিনি আছেন উনি হচ্ছেন একজন বরেণ্য ব্যক্তি। আমরা আসলে ডিজার্ভ করি না ওনাকে যে উনি এই আমাদের দেশের এই পদে থাকবে। যাই হোক, আল্লাহ আমাদের অনেক ভালোবাসে, এর জন্য আমাদের কপালে উনি লিখে দিয়েছেন। আমরা চাই উনি আরো দীর্ঘজীবী হোক, আরো আমাদের ভালো কিছু করে দেখ। এবং আপনারা ট্যুরিস্ট বিষয়ের জন্য টেনশন করেন না। কারণ কি? কারণ একটা সময় গিয়ে তারা কিন্তু মানে চাইবে যে যে কোনোভাবে আমরা বাংলাদেশের সাথে একটা লিয়াজুতে চলে যাই, ঠিক আছে? আছে না অনেক সময় ধরেন থাকে না যে আপনি ঠকতে ঠকতে একদম মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠকতে ঠকতে মানে এমন ভাবে ঠকা শুরু করছেন যে আমার আর ইগো কোনো কাজ করতেছে না, ইগো শেষ। তখন তারা মামারা কইবে কি জানেন, আয় হায় রে, ভিতরের দিকে আইসা বলতে চাবে যে ভাই এখন যা হয়েছে ঠিক আছে, আমরা একটা মানে একটা বিবৃতি দিয়া দেই যে আমরা আসলে এখন নিরাপত্তাজনিত সব সমস্যা সমাধান হয়ে গেছে, সো ট্যুরিস্ট বিষয়টা আমরা চালু করে দিই, ঠিক না? এমনই হবে। আপনি দেখেন যদি এই গভর্নমেন্ট আরো যদি লং টাইম স্টে করে তারা করবে। তারা ভেবে নিয়েছে কি জানেন, যে এই গভর্নমেন্ট লং টাইম স্টে করবে না, নতুন একটা গভর্নমেন্ট আসবে, তাদের সাথে আবার নতুন করে যদি আমরা আগের মতন সেই আগের স্বৈরাচারী মুভমেন্টে যদি ফিরে আসতে পারি, সেক্ষেত্রে তো আমাদের সব কিছু তখন করবেন না, আগের গভর্নমেন্ট ভালো ছিল না, তার জন্য আমরা কি ভিসাটা বন্ধ করে রাখছি, এই অপবাদটা তারা দিবে। বাট মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যেন তারা সেই সুযোগটা না পায়, তার আগেই যেন সবকিছু সমাধান হয়ে যায়। আমি এটা বলতে চাই, কারণ কি এটা প্রতিটা মানুষেরই একটা এখন। ভালো হাফেজ।